নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো সাদা আলুর চপ, মানে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা ঝটফট বানিয়ে ফেলবো চপ। তো কিভাবে বানাবো এখন সেটা দেখা যাক। এ প্রসঙ্গে বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি জিরে, এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার জিরে এবং শুকনো লঙ্কা হালকা হালকা করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ উঠলে এটা অন্য একটা পাত্রে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটা গ্রাইন্ড করে নেব। দেখুন কি সুন্দর ভাজা মশলাটা রেডি হয়ে গেল। এরপর আমি আলুর পুরটা তৈরি করব। প্রথমে আলুটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এরপর আলুটাকে চটকে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, এরপর আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এরপর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা ভাজা ও তেলটা আমি ওই আলুর পুরের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা ভাজা ও তেল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কাটাকে ভেঙে একটু গুঁড়িয়ে নেব এবং আলু এবং সব উপকরণগুলো ভালো করে একসাথে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এরপর আবার একবার ভালো করে মেখে নিতে হবে। ব্যাস, চপের জন্য আলুর পুরটা রেডি। এরপর আমি হাতে অল্প তেল নেব, একটু করে আলুর মিশ্রণটা নেব, তারপর চপের আকারে গড়ে প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। তো দেখুন প্লেটে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এইভাবে বানালে আলুটা আলাদা করে মশলার সাথে ভেজে নেওয়ার দরকার নেই। এখন আমি বেসনটা রেডি করব। তো বেসন নিয়ে নিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে, এরপর অল্প একটু বেকিং সোডা দিলাম, তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। এরই মধ্যে অল্প একটু গরম তেল দিয়ে দিলাম। এরপর বেসনের মধ্যে আলুর পুরটা যেভাবে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে এখন আমি চপগুলোকে ভেজে নেব। তো আমি প্রথমে চারটে চারটে করে চপ ভাজবো যাতে তেলটা ভালো করে পায়। চপগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর চপগুলো তৈরি হয়ে গেল। এখন আমি চপগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর আমি বাকি চপগুলো ওই একইভাবে ভেজে নেব। এইভাবেই আমি সব চপগুলো তৈরি করে নেব। চপের ভেতরটা সাদা, তাই আমি নামকরণ করেছি সাদা আলুর চপ। রেসিপিটি ভালো লাগলে আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা রিয়াস কিচেন দেখছেন তারা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন।